নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি সাপ্তাহিকী বার্তা। 3রা মার্চ মাদ্রাসা নুরুল উলুম বোখারিয়ার পরিচালনায় দুবরাজপুর ব্লকের কৈথানপুরের শাহীনগরে ফাইজানে বোখারি কনফারেন্স ও দস্তাবন্দির আয়োজন করা হয়। এই ধর্মীয় জলসায় উপস্থিত ছিলেন হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারি, সৈয়দ মোহাম্মদ আহমদ হোসেন বোখারি ওরফে সাত বাবা, নেপাল থেকে আগত ইব্রাহিম চতুর্বেদী, মুর্শিদাবাদের মৌলানা আব্দুল মুস্তাফা, মৌলানা শাহ আলম চিতোষী সহ বিশিষ্ট বক্তারা। প্রয়াত বাউল শিল্পী তারকদাস বাউল ও কবি লিয়াকত আলীর 2রা ও 3রা মার্চ স্মরণসভার আয়োজন করা হয় দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। দুই শিল্পীর শিষ্য ও শুভাকাঙ্ক্ষীরা এই স্মরণসভার আয়োজন করে। 2 দিন ব্যাপী চলে বাউল ও ফকরি গানের আসর। 3রা মার্চ বক্রেশ্বর উন্নয়ন পরিষদের আয়োজনে বক্রেশ্বর মেলা কমিটির পরিচালনায় এবং বীরভূম জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় শুরু হলো বক্রেশ্বর শিবরাত্রি মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বক্রেশ্বর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, মেলা কমিটির ভাইস চেয়ারম্যান দীপ্তেন্দু বেরা, সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় প্রমুখ। 3রা মার্চ দুবরাজপুর সিউড়ি সাঁইথিয়া রাজনগরে বিজেপির বিজয় সংকল্প যাত্রা উপলক্ষে মোটর বাইক নিয়ে র্যালি বের হয়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করায় বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল সহ বিজেপি নেতাকর্মীদের আটক করে পুলিশ, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাদের। 4ঠা মার্চ দলহাটির ব্রাহ্মণী নদীর দেবগ্রামের ঘাটে ব্রিজের দাবিতে আন্দোলন শুরু করে গ্রামবাসীরা, যার নেতৃত্বে ছিলেন হাসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। এখানে বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদনপত্র জমা দিয়েও কোনো কাজ না হওয়ায় আজ ছুটির দিনে দেবগ্রামের ঘাটে গ্রামবাসীরা মিলে ব্রিজের দাবিতে আন্দোলন করে। 5ই মার্চ দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে তৃণমূলের বোধ সম্মেলন আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বিভিন্ন গ্রামের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি প্রভাত চ্যাটার্জি প্রমুখকে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধান বিষয়ে প্রশ্নোত্তর করেন। 5ই মার্চ তসুর দপ্তরের উদ্যোগে মোহাম্মদবাজার এলাকার ছেলেমেয়েদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযানের উপর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক এলাকার একটি বিদ্যালয়কে তসুর দপ্তরের কর্মীরা বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ছড়িয়ে দিচ্ছে ব্লিচিং পাউডার। বিদ্যালয়ের ছেলেমেয়েদের বিষয়টি অবগত করছেন কর্মীরা। 6ই মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের আখিরা ফুটবল ময়দানে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন আয়োজন করা হয়। এই সম্মেলনে রামপুরহাট পুরসভার পুরপ্রধানকে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, লোকসভা নির্বাচনে 15,000 লিড না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। 6ই মার্চ হেতমপুরের বাসিন্দা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের 7 বারে 10,000 টাকা করে 70,000 টাকা তোলা হয়। তিনি জানান, কোনো রকম ওটিপি শেয়ার না করা সত্ত্বেও কিভাবে এটিএম থেকে টাকা তোলা হলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এটিএম কার্ডও রয়েছে তার কাছে। ঘটনাটি তিনি দুবরাজপুর স্টেট ব্যাংক কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবহিত করেন। পাশাপাশি দুবরাজপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন বিশ্বনাথ বাবু। 6ই মার্চ মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের খয়রাকুড়ি গ্রামে সকালে সুধীর বাগতির বাড়িতে গ্যাস লিক করে আগুন লাগে। পুরো বাড়িটিতে আগুন ধরে যায়। বাড়ির আসবাবপত্র থেকে শুরু সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই ব্লকের দেউচা গ্রামে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায় বিদ্যাধর বরাডের বাড়িতে। বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। উল্লেখ্য, 2 দিন পরই তার বড় ছেলের বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, সেই মুহূর্তে বাড়িতে আগুন লাগায় মাথায় হাত করেছে বিদ্যাধর বাবু। 6ই মার্চ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি হলো রাজনগর ডাকবাংলোর ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে। এ বিষয়ে রাজনগর ব্লক সহ কৃষি অধিকর্তা মিশন দাস জানান, চলতি অর্থবর্ষে মোট 2000 কৃষককে আমরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এনেছি, যার অর্থমূল্য প্রায় 8,80,000 টাকা। এর মধ্যে 486 জনের নামে চেক এসে পৌঁছেছে দপ্তরে। 6ই মার্চ সিউড়ি 1 নম্বর ব্লক অফিসের সামনে ধর্নায় বসলো 7টি পঞ্চায়েতের 45 জন কর্মী। তাদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পর্যন্ত তারা পাননি। যদিও বেতন না পেয়েও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বেতন প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। তাই সিউড়ি 1 নম্বর ব্লকের সামনে ধর্নায় বসে প্রায় 45 জন কর্মী। ধর্নায় কোনো কাজ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। 7ই মার্চ রাজনগরে বিভিন্ন বুথে প্রচার কর্মসূচি শুরু করল বিজেপি। রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের শাহাবাদ গ্রামের 11 নম্বর বুথ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন এই বুথের বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসাধারণকে অবগত করেন এবং যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন বা পাননি তা লিপিবদ্ধ করেন। 7ই মার্চ একটি দুধ দেওয়া গহির জলাতঙ্ক রোগ ধরা পড়তে আতঙ্কিত হয়ে পড়েছেন মোহাম্মদবাজারের খড়িয়া গ্রামের বাসিন্দারা। 30 থেকে 35 জন গ্রামবাসী ওই দুধ খেয়ে কেউ অসুস্থ হয়ে না পড়লেও আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রায় 32 জনকে রেবিস ভাইরাস প্রতিরোধক এনআরভি ইঞ্জেকশন দেওয়া হয়। 7ই মার্চ জাতীয় সেবা প্রকল্পে রাজনগর মহাবিদ্যালয়ের চারপাশ থেকে শুরু করে শৌচাগার ব্যবহার এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এইডস ও সাপের বিষয়ে সচেতনমূলক অনুষ্ঠান আয়োজন করে। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা মিলিত হন এই কাজে। 7ই মার্চ দুপুরে জেলা সদর সিউড়ির এসপি অফিসের ফিতে কেটে সাইবার ক্রাইম থানার উদ্বোধন করলেন বর্ধমান রেঞ্জের ডিআইজি তন্ময় রায়চৌধুরী। ডিআইজি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার আধিকারিকরা। মূলত ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন মোবাইল চুরি যাওয়ার বিষয়ে থানার উদ্বোধন।
8ই মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 184তম আবির্ভাব তিথি পালন হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মল্লারপুরের পারুলিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়ে। এই উপলক্ষে পূজা অর্চনা ও ঠাকুরের জীবন আলেখ্য আলোচনা করা হয়। 8ই মার্চ রাজনগরের কুড়ালমেটিয়া গ্রামে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হলো। এদিন উপস্থিত ছিলেন রাজনগর বিজেপি মণ্ডল কমিটির সভাপতি বংশীধর মালি, এছাড়াও উপস্থিত ছিলেন সামিউল আক্তার, প্রণব দে প্রমুখ। 8ই মার্চ রাজনগরে গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামে সিদ্ধেশ্বরী নদীর উপর 3,19,00,000 টাকা ব্যয়ে সেতু তৈরির সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এই এলাকায় সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। 8ই মার্চ শিউরির ইন্ডোর স্টেডিয়ামে সিপিআইএমের নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার কথা বলেন তিনি। কাশ্মীরের শহীদ সেনা জওয়ানদের কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ে আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে 8ই মার্চ ভোররাতে 2 দুষ্কৃতী স্কুলে ঢুকে প্রিন্সিপালের অফিসের লকারের তালা ভেঙে 1,40,000 টাকা চুরি করে এবং স্কুলের কম্পিউটার, ক্যামেরা, প্রজেক্টর সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। সিউড়িতে টোটো চালিয়ে সংসার নির্বাহ করছেন এক অনন্য নারী। এমনই চিত্র ধরা পড়ল 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন। সিউড়ির কলেজ পাড়ায় গৌরী হাজরা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। উল্লেখ্য 2013 সালে তার দুর্গাপুরে বিয়ে হয়, কিন্তু পারিবারিক অশান্তির জেরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন। কাগজ, প্লাস্টিক, বোতল পুড়ে তা বিক্রি করে টাকা জমিয়ে একটি টোটো কেনেন গৌরী দেবী। এই টোটো চালিয়ে তিনি তার বাপের বাড়ির সংসারের হাল ধরেছেন এবং সন্তানের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাপ্তাহিকী নয়া প্রজন্মের উদ্যোগে সিউড়ির সবুজের অভিযানে নবনির্মিত প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো নারী নক্ষত্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে কৃতি নারীদের মাথায় উষ্ণিস বেঁধে এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়। হাওড়ার সুতনুকা মহিলা নাট্যদলের নাটক স্ত্রীর পত্রের মুখোমুখি পরিবেশিত হয়। এদিন বিশিষ্ট আবৃত্তিকার অভিনেতা ডক্টর দেবেশ ঠাকুরের অভিনীত মাইকেল নাটক মঞ্চস্থ হয়। 9 মাস থেকে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখন শুরু করেছে দুবরাজপুর ব্লকের হেতমপুর, পদুমা, চিম্পাই, যশপুর প্রভৃতি অঞ্চলে। প্রার্থীপদ ঘোষিত না হলেও এদিন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভোলানাথ মিত্র জানান 100% জয়ের ব্যাপারে আশাবাদী, তাই প্রস্তুতিও চলছে পুরোদমে। যেই প্রার্থী হোক না কেন, ভোট হবে তৃণমূলের প্রতীকে। 9 মার্চ দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর ছোটসাঁকর নিকট কর্মাশ্রমের পরিচালনায় 2 দিনব্যাপী বাউল ও ফকির মেলার উদ্বোধন হলো। এপার ওপার বাংলার বাউল ফকির মিলন উৎসবে গানের ডালিনে উপস্থিত ছিলেন 2 বাংলার বাউল ফকিররা। আজকের সাপ্তাহিকী বার্তা এই পর্যন্ত। পরবর্তী সাপ্তাহিকী বার্তার জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।